শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ব্যাপক হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনগণ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে ব্যাপক লুটপাট করেছে। এদিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লুটপাট আর আগুনে নিশ্চিহ্ন হয়েছে স্মৃতি জাদুঘরটির সমস্ত কিছুই। 5ই আগস্ট থেকে সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে ঘুরে দেখা গেছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সরকারি প্রতিষ্ঠানও। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার পৌরসভা ভবন। এই ভবনটি বিক্ষোভকারীদের হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটিতে এখন আর কোনো কার্যক্রম চালানো অসম্ভব। শুধু মুন্সিগঞ্জের এই পৌরসভা ভবনই নয়, পুলিশ ফাঁড়ি, থানা এবং পুলিশ সুপারের কার্যালয়েও হামলার শিকার হয়েছে। পুলিশের ওপর ক্ষোভ থেকে সারা দেশে 450-র মতো থানা ও পুলিশ ফাঁড়ি হামলার শিকার হয়েছে। লুট হয়ে গেছে এসব থানার অস্ত্র, গুলি, যেটি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়করা বলছেন, সরকারি সম্পদ বিনষ্ট এবং প্রতিহিংসার পক্ষে তারা নয়। মুন্সিগঞ্জে লুট হওয়া মালামাল, এমনকি অস্ত্র উদ্ধারেও সহযোগিতার পদক্ষেপ নিয়েছে সমন্বয়করা। অনেক আর্মস সেটা হচ্ছে আপনার লুট হয়েছে, সেগুলো আমরা ছাত্ররা সরাসরি সংগ্রহ করতে পারি না। আমাদের নিজেদের একটা রিস্ক আছে যদি আর্মস থেকে কোনো রকম ফায়ারিং হয়, সেজন্য আমরা তাদের সহযোগিতা নিয়ে সেগুলো আমরা উদ্ধারের ব্যবস্থা করব। আমরা এই জন্য আমাদের যিনি সেনাবাহিনীর যারা সদস্য আছে, আমরা তাদের পূর্ণ সহায়তা চাই এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করতে এই বিষয়ে প্রস্তুত আছি। এদিকে গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুন্সিগঞ্জে আক্রান্ত একটি হিন্দু পরিবারের সদস্যরা জানান, দিনে দুপুরে তাদের বাড়িতে হামলা হয়েছে। দরজার ছিল দেওয়া, এটা ধাক্কাইছে, আমি খুলিনি। পরে ওইখান দিয়া লাথি দিছে, ধাক্কা দিছে। পরে আমার হাজব্যান্ড খুলছে, খোলার পর বলতেছে, খোলার পরেই সাথে সাথে পিস্তল বের করে ওনারে ধরছে। যে এরকম সকালবেলা 9:30 বাজে যে এরকম ঘটনা কাহিনী হইব, মানে কল্পনা করতে পারি নাই। হিন্দু সম্প্রদায়ের অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলেও তারা বলছেন। ভয়টা তো ঢুকে যাচ্ছে, সবার মনে তো আতঙ্ক তৈরি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে, অভিযোগও উঠেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে এবং উপাসনালয়ে পাহারারও ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের পক্ষ থেকেই। এদিকে সরকার পতনের দিনে ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে শিশু একাডেমিতে। ভাঙচুর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্থানে ভাস্কর্য। সারা দেশে অবস্থিত শেখ মুজিবের ভাস্কর্য ও মুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের বেশ কটি বেসরকারি টিভি চ্যানেলেও হামলা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় এসে তার প্রথম বক্তব্যে এসব হামলা, আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছেন। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।